Hello friends, today we are going to talk about anxiety. আমরা আজ অ্যাংজাইটি নিয়ে কথা বলবো। তো কি এই অ্যাংজাইটি? হোয়াট ইজ দিস? অ্যাংজাইটি একটা প্যাটার্ন অফ থিঙ্কিং, নেগেটিভ, প্রচণ্ড রকমের নেগেটিভ থিঙ্কিং। কি চিন্তা? ওভার থিঙ্কিং। কি ওভার থিঙ্কিং? দুশ্চিন্তা। Means the thinking that are totally negative and unrealistic, and we are getting afraid of it. আমরা ভয় পাচ্ছি সেই থিঙ্কিংগুলোকে নিয়ে, কারণ থিঙ্কিংগুলো ভয়ঙ্কর পোটেন্ট নেগেটিভ থিঙ্কিং। এটাকে আমরা ইন্ট্রুসিভ নেগেটিভ থটস বলি। ইন্ট্রুসিভ মানে যেটা একটার পর একটা ইন্ট্রুশন ঘটায় মনেতে, ঠিক আছে? কোথাও কিছু নেই, অটোমেটিক্যালি চিন্তা আসছে। ইফ দিস হ্যাপেন্স, ইফ দ্যাট হ্যাপেন্স, ইফ দিস ডাজ নট হ্যাপেন, ইফ দ্যাট ডাজ নট হ্যাপেন, যদি এটা হয়, যদি ওটা হয়, যদি সেরকমটা হয়, যদি ওরকমটার থেকে সেরকম হয়, আর সেরকমটার থেকে ওরকম হয়, তাহলে কী হবে? বা যদি শরীরটা খারাপ হয়ে যায়, যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, যদি মরে যাই, যদি শেষ হয়ে যাই, তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে? তাহলে আমাকে কে দেখবে? তাহলে আমাকে কে বাঁচাবে? যে আমি একা। সো এই যে নেগেটিভ পোটেন্ট থিঙ্কিংটা, এই থিঙ্কিংটা অ্যাকচুয়ালি দুশ্চিন্তা বলি আমরা, বা a very strong thinking of the most worst possible scenarios, ঠিক আছে? আর এইটা যখন বাড়ে তখন কি হয়, আমাদের ভেতরেতে আমাদের বডি রিয়্যাক্ট করে। এই ওভারথিঙ্ক করার ফলে কি হয়, আমাদের ভেতরে প্রচণ্ড রকমের একটা ঘাবড়াহাট তৈরি হয়, বা একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়, একটা ভয় তৈরি হয়, একটা ফিয়ার আসে, ফিয়ার, পোটেন্ট স্ট্রং ফিয়ার। এবং আমরা জানি না এটাই কী করে স্টপ করতে হয়, অ্যান্ড আমরা জানি না এটাই কী করে হ্যান্ডেল করতে হয়। বাট দ্য গুড থিং ইজ দ্যাট there is a way, and we end up going to the hospitals, we end up going to the psychiatrists, we end up getting psychiatric medications. So এই যে অ্যাংজাইটি, হোয়াট উই আন্ডারস্ট্যান্ড ইজ আ প্যাটার্ন অফ থিঙ্কিং অফ নেগেটিভস, একটা প্যাটার্ন, একটা বাজে জিনিস চিন্তা করার প্যাটার্ন, ঠিক আছে? তো এর থেকে বেরাবো কী করে? হাউ টু গেট আউট অফ ইট? বেরোনোর রাস্তাটা কি? ওষুধ দিয়ে তো এটা ঠিক হওয়ার না। ওষুধ দিয়ে চিন্তাগুলো একটু কম হয়, কিন্তু তার সাইড এফেক্টসও আছে। টেম্পোরারি পারপাসের জন্য ওষুধ ইজ ভেরি এফেক্টিভ, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস। বাট এটা তো চিন্তার প্রসেস না, আর এই চিন্তার প্রসেসটা তো লাইফ লং, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন। তাহলে কি সাইকিয়াট্রিক ওষুধ যতদিন বেঁচে থাকবেন ততদিন খেয়ে যেতে হবে? অবভিয়াসলি যদি খুব সিভিয়ার টাইপ অফ অ্যাংজাইটি হয়, ওষুধের দরকার আছে, ঠিক আছে? কিন্তু যদি হালকা ফুলকা অ্যাংজাইটি হয়, ঠিক আছে, হাত পাত কাঁপা, নিঃশ্বাস জোরে জোরে পড়া, বুক ধরফর ধরফর করা, যেন মনে হচ্ছে এই মরে যাবো, এই মরে যাবো, এই মরে যাবো, এই চিন্তা, ঘেমে যাওয়া, মানে সে মরণ মরণ অবস্থা, প্রায় নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, all the symptoms like palpitations, like chest tightness, like pain in the chest, like breathlessness, you are not having the full air in, trembling of hands and feet, okay? And perspiring, sweating a lot. These are all symptoms of anxiety. Having something happening in the middle of the chest, like you are going to throw up, বমি পাচ্ছে এরকম ফিলিং, নজিয়েটিং ফিলিং, ঠিক আছে? এইগুলো সব অ্যাংজাইটির সিমটমস, এইগুলো সব অ্যাংজাইটির সিমটমস, অ্যান্ড ইট ক্যান অ্যাগ্রাভেট টু প্যানিক। এটা প্যানিক অবধি যেতে পারে, বাড়াবাড়ি জিনিসের জায়গায় যেতে পারে। অ্যান্ড বিলিভ মি, এই অ্যাংজাইটি যতটা না খতরনাক, তার থেকেও বেশি খতরনাক এই অ্যাংজাইটি হয়ে যাওয়ার ভয়। মানে অ্যাংজাইটি যে হতে পারে সেইটা নিয়ে চিন্তা করে আপনি যা ভয় পাচ্ছেন, যেরকমভাবে অ্যাংজাইটি ট্রিগার্ড হচ্ছে, সেটা কিন্তু আরও বেশি মারাত্মক ফ্রম দ্য রিয়েল অ্যাংজাইটি অর দ্য রিয়েল ফিয়ার। সো ফলে হাউ টু ডিল উইথ দিস? দেখুন, মন দু রকম, একটা বাইরের আর একটা ভেতরের। বাইরের মন ইজ কোয়াইট এডুকেটেড, বাইরের মন ইজ ওয়াইজ, বাইরের মন যথেষ্ট বুদ্ধিমান। ইট নোজ হোয়াট ইট নিডস অ্যান্ড হোয়াট ইট ডাজ নট। It knows all the analysis or analytical thinking or critical thinking. প্রবলেম কোথায়? দুধকে দুধ, জলকে জল, বাইরের মন জানে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ভেতরের মন। ইট ইজ লাইক বাচ্চা, 3 বছরের বাচ্চা, মাথায় কোনো বুদ্ধি নেই, কোনো কথা বোঝে না, বিকজ ওর ল্যাঙ্গুয়েজ আলাদা।
ও এরকম বাংলা, হিন্দি, ইংলিশ বোঝে না। ইট ক্যানট আন্ডারস্ট্যান্ড দোজ ল্যাঙ্গুয়েজেস, দ্য ইনার মাইন্ড। অ্যান্ড দ্য ইনার মাইন্ড বিং দ্য মোস্ট পাওয়ারফুল মাইন্ড, স্টুপিড বাট ভয়ঙ্কর পাওয়ারফুল, it governs, it takes control over your body, your mind, your soul. As a result, আপনার যে বাইরে দ্য আউটার মাইন্ড, দ্য ইন্টেলেকচুয়াল মাইন্ড, দ্য ওয়াইজ মাইন্ড, এটা কিন্তু কিছুই করে উঠতে পারে না, বিকজ ইট ইজ পাওয়ারলেস। ভেতরের মনটা বাইরের বুদ্ধিমান ওয়াইজ মনের থেকে 1000 টাইমস মোর স্ট্রঙ্গার। ইট ক্যান ক্রিয়েট ফিজিক্যাল পেইন, ইট ক্যান ক্রিয়েট ফিজিক্যাল এলিমেন্টস, ডিজিজেস। আমাদের মন 90% অফ আমাদের রোগ ভোগের সৃষ্টি করে। মানে ভাবুন মনটা কতটা পাওয়ারফুল। না, ইফ ইউ ক্যানট কন্ট্রোল দিস পাওয়ারফুল মন, দেন ইটস আ অ্যাক্সিডেন্ট, ইটস আ ডিজাস্টার। ठीक है? So how to control it? There are ways, there are techniques, there are effective methods by which you can actually have a control over your mind, have a calmness in your mind. You can make your situations, your behaviors modified in a way that is most helpful to you. ঠিক আছে? এই ভয়টার থেকে কাটিয়ে বার করা, ভেতরের মনটাকে তো বোঝাতে হবে না যে জিনিসটা কি, সত্যিটা কি। বাইরের মন জানে যে আমার ইসিজি নর্মাল, আমার সমস্ত রকম ল্যাবরেটরি টেস্ট নর্মাল। ভেতরের মন তো বোঝে না অত কিছু। ভেতরের মন তো এখনও ধরে রেখেছে আমার তো হার্ট অ্যাটাক হবে, আমি তো মরে যাব, আমার যদি কিছু হয়ে যায়। সবই তো বুঝলাম, কিন্তু যদি কিছু হয়ে যায় তাহলে কী হবে? না, এই যে ভেতরের মনকে শান্ত কে করবে, কিরমভাবে করবে, এইটাই মেডিটেশন দিয়ে করা হয়। বিকজ মেডিটেশন ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর মাইন্ড। আমাদের মন না ইদার পাস্ট নিয়ে চিন্তা করে অর ফিউচার নিয়ে চিন্তা করে। যখন আপনি পাস্ট নিয়ে চিন্তা করছেন তখন আপনার মনে আসবে অনুশোচনা, ডিপ্রেশন। যখন আপনি ফিউচার নিয়ে চিন্তা করছেন তখন আপনার মনে আসবে অ্যাংজাইটি। না পাস্ট আপনি কন্ট্রোল করতে পারেন, অলরেডি হ্যাপেন্ড, না ফিউচার আপনি কন্ট্রোল করতে পারেন, বিকজ ইউ নেভার নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টুমরো। ঠিক আছে? সো অন দি ওয়ে টু গেট রিড অফ অ্যাংজাইটি is by focusing on the present. That is the main formula, that is the main crux. কি করে? I will be teaching you. Okay, I am there with you. তো মাইন্ডকে মাইন্ডের ল্যাঙ্গুয়েজে কথা বললে পরে মাইন্ড বোঝে। So let's rock together. Be with me, join me, learn to control your life. Thank you.